আরেকজন গোপী বললেন যে বৃন্দাবনের বনে বাঁশি বাজাতে বাজাতে এবং সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীদের সঙ্গে সখ্য স্থাপন করতে করতে কৃষ্ণ ও বলরাম যখন ঘুরে বেড়াতেন তখন সবকিছু অপূর্ব সুন্দর বলে মনে হতো। কৃষ্ণ এবং বলরাম যখন তাদের বাঁশি বাজাতেন তখন সচল জীবেরা নিশ্চল হয়ে যেত এবং গাছপালা আদি নিশ্চল জীবেরা আনন্দের আতিশয্যে স্পন্দিত হতো। সাধারণ গোপ বালকদের মতন কৃষ্ণ এবং বলরাম তাদের কাঁধে গরুদের বাঁধবার জন্য দড়ি নিয়ে যেতেন। গোদহন করবার সময় বালকেরা দড়ি দিয়ে গরুর পেছনের পা দুটো বেঁধে রাখত। সবসময় বালকদের কাঁধে ছোট্ট দড়িটা থাকত এবং কৃষ্ণ ও বলরামের কাঁধেও সেই দড়ি ছিল। পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি ঠিক একজন সাধারণ গোপ বালকের মতোই লীলা বিলাস করছিলেন এবং তাই সব কিছু এত মনোরম এবং চিত্তাকর্ষক হয়ে উঠেছিল। কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে বা গোবর্ধন পর্বতে গাভীদের চড়াতেন তখন বৃন্দাবনের গোপ বধূরা সর্বক্ষণ তার বিভিন্ন লীলা আলোচনা করে তার চিন্তাতেই মগ্ন থাকতেন। কৃষ্ণ ভক্তির এটা হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যেভাবেই হোক না কেন সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকতে হবে। ব্রজ গোপিকাদের আচরণের মাধ্যমে শুদ্ধ কৃষ্ণ ভক্তির এক জ্বলন্ত নিদর্শন দেখতে পাওয়া যায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন, ব্রজ গোপিকার যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। ব্রজ গোপিকারা উচ্চ ব্রাহ্মণ কুলে বা সম্ভ্রান্ত ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেননি, তারা সাধারণ বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাও আবার স্পন্দনশালী বণিক পরিবারে নয়, সাধারণ গোপ পরিবারেই তারা জন্মগ্রহণ করেছিলেন। তারা উচ্চ শিক্ষিত ছিলেন না, তবে বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী ব্রাহ্মণদের কাছ থেকে তারা সব রকমের তত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন। গোপীদের জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল সর্বক্ষণ কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকা। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা নামক ১ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো।